হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি কাকলি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো সকালে উঠে বাসি কাজটা সব সেরেছি, আর এখন সেরে ভাতটা বসিয়েছি। দুটো সেরেটার ছিল, সেগুলোকে ধুলাম। ধুয়ে টুয়ে এই ভাতটা নামিয়ে এখন মাছের ঝোল বসাবো। আর ঘড়িতে বাজে 9:45, আর এই 9টা বাজে এখন মাছের ঝোল বসাবো। কখন রান্না করব না করবো জানি না। তো সকালবেলা আজকে স্নান হয়ে গেছে। সকালবেলা আগে স্নানটা করে নিয়েছি, ওই দুটো সোয়েটার ভিজিয়েছিলাম, ওগুলো কেচে একবার স্নান করে নিয়েছি। তো চলো, সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এদিকে সবজি টবজি কেটে সব রেডি করে নিয়েছি, আর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এদিকে তেল দিয়ে মাছটা ভাজা করতে বসিয়ে দিয়েছি। এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে ভেবেছিলাম হাত হাত লাগাবো না, খুন্তি দিয়েই দেবো, কিন্তু বাটিটা এত নড়ছে, এক হাতে ফোন তো আর এক হাতে খুন্তি দিয়ে দিতে যাচ্ছি, পাচ্ছিই না। তো তারপরে লাস্ট ফিনিশিং হাত দিয়েই দিতে হলো মাছগুলো। মাছগুলো দুবারে ভাজলে ভালো হতো, কিন্তু আমার কাছে টাইম ছিল না, এই জন্য সবগুলো মাছ একবারেই দিয়ে দিয়েছি। যেহেতু আমার কড়াইটা খুবই ছোট, এই জন্য অসুবিধা হয়। তো অত সময় নিয়ে ভাজার টাইম নেই, এই জন্য একবারেই সব দিয়ে দিয়েছি। দিয়ে উল্টে পাল্টে সব ভাজা করে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যেই বেগুনগুলো দিয়ে দিয়েছি। বেগুনগুলো বেশ কিছুদিন হল নিয়ে এসেছি, কিন্তু বেগুনগুলো না অতটা ভালো না। মানে ভেতরটা না, সে তরকারিতে দিলে পরে খুব একটা ভালো সেই গলে একদম ইয়ে হবে সেরকম হয় না। দু একটা বেগুন আছে কেমন যেন ভেতরটা তরকারিতে দিলে পরে শক্ত শক্ত থাকে। তো বেগুনটা ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে পরে তারপর ওই তেলের মধ্যে এই আলুটাও দিয়ে ভাজা করব। তো দেখো এদিকে আমার বেগুনটা ভাজা চলছে। হচ্ছে কিছু দিইনি, জাস্ট এমনি ভাজা করে নিচ্ছি। নুন হলুদ টলুদ কিছু দিইনি, এমনি ভাজা করছি। যে মাছের তেল ছিল ওইটার মধ্যেই দিয়ে ভাজা করে নিচ্ছি। আর এদিকে দেখো ভাতটা শুধু নেমেছে আজকে, কিছুই করতে পারিনি, কিন্তু অলরেডি আমার 9টা বেজে গেছে। আর সকাল থেকেই না কারেন্টটা ছিল না, কিছুই নেই। 2-3 দিন ধরেই এরকম করছে, সকালে উঠলেই সে কারেন্ট অফ করে রাখে। না ফোনে চার্জ দিতে পারি, না কিছু করতে পারি, ঘরের মধ্যে অন্ধকার থাকে, তো তার মধ্যে অন্ধকারের মধ্যেই করতে হয়। তো দেখো এদিকে তারপরে বেগুনটা ভেজে তুলে নিয়েছি। তারপরে ওর মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে কালো জিরে ফোড়নে দিয়ে আলু দিয়ে দিলাম। আলুগুলোকেও একটুখানি ভেজে নেব। আজকে বেশি আলু দিইনি, অল্প কটাই আলু দিয়েছি। আর তার মধ্যে আবার এদিকে নুনটাও ফুরিয়ে গেছে। ছেলেকে পাঠিয়েছিলাম দোকানে, ছেলে নিয়ে আসলো। তো প্রথমে ভেবেছিলাম হাত দিয়ে ছিঁড়তে পারবো, 2-1টা প্যাকেট আছে খুব নরম হয়, হাত দিয়েই ছেঁড়া যায়। তারপরে পারলাম না, লাস্ট ফিনিশিং ছুরিটা দিয়ে, আমার রান্নার ঘরে ছুরি দিয়ে ইয়ে করলাম, প্যাকেটটা কেটে নিলাম। প্যাকেটটা কেটে এদিকে তোমার নুনটা ঢেলে নিলাম। এই রান্না করতে করতে এইসবগুলোই করে নিই, টুকটাক যেগুলো কাজ থাকে। কি করব বলো, সকালে তো আমার খুব একটা সময় হয় না, জানো তো, সকালে উঠেই তাড়াহুড়ো লাগে। তো তারপরে দেখো এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো, আর একটু নুন দিয়েছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। যে সকল বন্ধু যেখান থেকে ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে দিও। আর যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে পেজটা ফলো করে দিও। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কাকলি সিম্পল হাউস বলে আছে, সবাই জলদি জলদি যে একটুখানি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এসো। তো তারপর দেখো এদিকে আমার মশলা দিয়ে কষিয়ে তরকারিটা ঝোল দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার মনে হচ্ছে উনান জ্বলছে। তো তারপরে চলো সঙ্গে থাকো পরে। হ্যালো বন্ধুরা, তো মোটামুটি আমার রান্না হয়েছে। আর হচ্ছে তোমার এখনও কারেন্ট আসেনি, সেই সকালবেলা কারেন্ট গেছে। কোনো ঝড় নেই, বৃষ্টি নেই, কিছু নেই, 2 দিন ধরে কারেন্ট অফ করে রাখে। জলও আসেনি, 9:30 বাজে। মোটামুটি রান্না হয়েছে, গ্যাসটা সব মুছে নিয়েছি। কলপায় 2টো বাসন আছে, মেজে নিয়ে এসে তারপরে হচ্ছে এই ভাজাটা হচ্ছে, ভাজাটা নামিয়ে এখনও নিজে রেডি হব। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো। ভাজা চলছে এদিকে, ফুলকপি ভাজা কার কার খেতে ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে, জানাবে। তো চলো সঙ্গে থাকো, পরে আসছি। হ্যালো বন্ধুরা, তো একবারে এখন রেডি হয়ে নিলাম। রেডি হয়ে এখন চলো তোমাদের সাথে কি রান্না করলাম শেয়ার করি, তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো, কারেন্ট তো নেই, এখানে ভাত করে নিয়েছি। আর এখানে হচ্ছে বেগুন ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল, রুই মাছ।
আর এখানে হচ্ছে ফুলকপি ভাজা। ছেলেটাকে বলেছি নাড়া দিতে, নাড়া দিয়ে একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে ভেঙে। তো চলো খাওয়া দাওয়া করি, সঙ্গে থাকো, পরে আসছি। তো রেডি হয়ে গেছি, চলো স্টেশনে যাই। স্টেশনে যেয়ে দেখা হচ্ছে, সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। পারলে শেয়ার করব, আর না পারলে বাড়িতে ফিরে দেখা হবে। তো চলো। তো দেখো স্টেশনে যেয়ে দেখা হবে বলেছিলাম, ওখানে যেয়ে আর শেয়ার করতে পারিনি, ফেরার সময় বাসের মধ্যে ছিলাম। তো দেখো এই লেক টাউনের রাস্তাটা সেই 25শে ডিসেম্বরের থেকে লাইট দিয়ে সাজিয়েছে, কি দারুণ লাগছে না? হ্যালো বন্ধুরা, তো আসলাম এই 9টা-10-এর সময়, বাড়িতে ঢুকলাম, ঢুকে জামা কাপড় ছাড়লাম, ছেড়ে হাত মুখ ধুয়ে আসলাম। মুখ ধুইনি, পা হাত পা ধুয়ে আসলাম। ধুয়ে এসে তোমার বিছনাতে এই যে সব জামা কাপড় তুলে এখানে রেখে দিয়েছিল, সব সেটা মেয়েটা সব এখানে রেখে দিয়েছিল বিছনাতে, সেগুলো মেললাম। মেলে এখন বিছনাটা ঝেড়ে বিছনা করব। আর রান্নাঘরে এই যে তরকারি গরম বসিয়ে দিয়েছি, এই যে তরকারি গরম বসিয়েছি, তরকারি আর ভাত যা আছে হয়ে যাবে। তো আর কিছু করতে হবে না আজকে রাতে, রাতেই খাওয়া দাওয়া হবে। আর ছেলে গেল সাইকেলে হাওয়া দিতে, সারাদিন কাজ পায় না, সারাদিন সময় পাইনি কাজে, অনেক কাজ করছিল তো সময় পাইনি। এখন আমাকে দেখে সাইকেলে হাওয়া দিতে নিয়ে গেল। কি বলবো আর ছেলেপেলেদের, মানে এরা এমন সব ছেলেপেলে কথা শোনে না, একদম কথা শোনে না। তো চলো 9:30 বাজে এখন, সঙ্গে থাকো, সাথে থাকো, পরে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো এবার তো খাওয়া দাওয়া করলাম আর 10টা মতো বাজে। তো চলো আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।